আমি হলে ওর চুক্তির পত্রটা মুখের উপর ছেড়ে ফেলতাম, লকার রুমে গিয়ে সোজা বলতাম অনেক ধন্যবাদ, এবার বিদায় হন, গোল্লায় যান। হ্যাঁ, ঠিক এ ভাষাতেই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির উপর নিজের চরম ক্ষোভ উগরে দিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও। নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ফুটবল বিশ্বে এখন তোলপাড়। আর এই মহাবিপর্যয়ের পর আনচেলত্তিকে দল থেকে লাথি মেরে বের করে দেওয়ার দাবি তুলেছেন খোদ রোমারিও। নিজের ইউটিউব চ্যানেলে এসে আনচেলত্তির কৌশল নিয়ে রীতিমতো তুলাধুনো করেছেন রোমারিও। তার প্রশ্ন, বিশ্বকাপের নকআউটের মতো ম্যাচে কেন নেইমারকে শুরুতে খেলানো হলো না, কেন ব্রুনো গিমারাইসকে পেনাল্টি মারার দায়িত্ব দেওয়া হলো। সবচেয়ে বড় বোমাটা ফাটিয়েছেন আনচেলত্তির টেকটিক্স নিয়ে। রোমারিও বলেন, সে কি ভাবছিল আমি তো সেটাই বুঝতে পারলাম না। গিমারাইসকে তুলে নিয়ে এডারসনকে রাইট ব্যাকে খেলানো হলো, আর এটা আপনি এই কারণে করলেন কারণ আপনি অন্য কোনো ফুল ব্যাক দলে ডাকেননি। একজন ফুল ব্যাক চোট পেল আর আপনি সেখানে একজন সেন্টার ব্যাককে নামিয়ে দিলেন। ব্রাজিলের কোচদের ইতিহাস টেনে রোমারিও সাফ জানিয়ে দিয়েছেন, এই লজ্জাজনক পরিস্থিতির পর আনচেলত্তির কোচের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই। তার ভাষায়, আমাদের দুঙ্গা ছিল, সে হেরেছে এবং চলে গেছে। স্কলারি বিশ্বকাপ জিতেছে, থেকে গেছে। তিতে হেরেছে, থেকে গেছে এবং আবারও হেরেছে। আর এখন আমাদের এই আনচেলত্তি আছে, যে হেরেছে এবং এখনো বহাল তবিয়তে থেকে যাচ্ছে। নরওয়ের কাছে হেরে ব্রাজিলের এই বিদায় এবং আনচেলত্তিকে নিয়ে রোমারিওর এই বিস্ফোরক মন্তব্য, এ নিয়ে আপনার কি রায়? রোমারিও কি ঠিক বলেছেন, নাকি আনচেলত্তিকে আরও একটা সুযোগ দেওয়া উচিত? আপনার মতামত কমেন্ট বক্সে জানান।